বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দৃষ্টিতে উত্তম মানুষের লিস্টের ভিতরে ষষ্ঠতম হলো খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকিহু। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে উত্তম কারা জানো? জাহিলি যুগের মধ্যে তোমাদের মধ্যে যারা উত্তম ছিল, ইসলামের মধ্যে তারাই উত্তম যদি তারা দিন শেখে, দিন বুঝে। একটা কথা আছে না যে মানে ছাইয়ের ভিতরে যদি স্বর্ণ পড়ে, রূপা পড়ে, সে ছাইয়ের থেকে যদি আবার ধৌত করে সে স্বর্ণটা আলাদা করে, সেই স্বর্ণটা স্বর্ণই থাকে আর ছাই ছাই থাকে। কি বলেন ঠিকই না? স্বর্ণ আর রৌপ্যের মর্যাদা কখনো কি কমে না। সুতরাং যাদের মানে স্বভাব চরিত্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উত্তমতা দিয়েছেন, তারা যদি জাহিলি পরিবেশের ভিতরে উত্তম হিসাবে থাকে, স্বভাব চরিত্র ইসলামের ভিতরে আসার পরেও তারা কি হয়ে যায়? সেই উত্তমই কি থাকে। যেমনটা আমরা দেখছি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি জাহিলি যুগে বড় নেতা ছিলেন কিনা? তিনি সাহসী ছিলেন, বীর ছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনিসলামী পরিবেশে অমুসলমান যখন ছিলেন, তখনও তিনি কি ছিলেন? বীর ছিলেন, সাহসী ছিলেন, হকের পক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। যখন ইসলাম কবুল করেছেন, তারা সেভাবেই উত্তম থেকে গেছেন, লিডার পার্সন হয়েছেন, তারা নেতৃত্বের আসনেই কি ছিলেন। বলেন আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ মানে উত্তম হচ্ছে কারা? যারা জাহিলি যুগে উত্তম ছিল, ইসলামের তারা উত্তম। এই মর্মে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু আই ইযা আলিমুদ্দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকেরা হলো খনির মতো। খনি ছিলেন তো, বিভিন্ন খনি আছে না? আমার দেশ তো স্বর্ণের খনি নাই, কয়লার খনি তো আছে। সৌদি আরব কি আছে? স্বর্ণের খনি আছে, রূপার খনি। আমাদের দেশ তো কয়লার খনি আছে, অনেক খনি আছে না? এই যে খনি, মানুষেরা হচ্ছে খনির মতো। কিরকম? কামাআদিনিজ যাহাব ওয়াল ফিদ্দাতে, স্বর্ণ এবার রৌপ্যের কি খনির মতো। খিয়ারুম ফিল জাহিলিয়াতি খিয়ারুম ফিল ইসলাম। আল্লাহ রাসূল দৃষ্টান্ত বুঝাইছেন, এই খনির থেকে যখন স্বর্ণ রৌপ্য তুলে, এটার থেকে যত কাঁচরা আছে, ময়লা আছে, সবগুলি যখন দূর করা হয়, তখন অরিজিনাল স্বর্ণ যখন বেরিয়ে যায়, তখন অরিজিনাল স্বর্ণের সাথে তো আর কোনো ময়লা থাকে না, কোনো জাঙ্গার থাকে না, কাঁচরা থাকে না, থাকে না। যদি আবার স্বর্ণের ভেতরে কোনো ময়লা লাগেও, আবার যখন এইটাকে পোড়া দিয়ে মানে কামারের বাতি নেওয়া হয়, স্বর্ণ কর্মকারের বাড়িতে নেওয়া হয়, তখন এইটাকে আবার সুন্দরভাবে কি ধুইয়া সুন্দরভাবে পরিষ্কার করলে আবার সেই অরিজিনাল স্বর্ণ কি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, সুতরাং যারা জাহিলি পরিবেশে, যারা খারাপ পরিবেশে ভালো থাকে, উত্তম থাকে, তারা ইসলামের ভিতরে আসলেও তারা উত্তমই হন যদি তারা ইলমে দ্বীন শেখে। কি শেখে? ইলমে দ্বীন। বংশী আভিজাত্য বা বাপ-দাদার আভিজাত্য দিয়ে কারো কি হবে না? সম্মান হবে না। দ্বীন শিখতে হবে। কি শিখতে হবে? দ্বীন শিখতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মা ফাতেমা, আমার কলিজার টুকরা মেয়ে, আমার জামাই, আমার নাতি, আমার বংশের লোকেরা শোনো, কিয়ামতের ময়দানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক বলে তোমাদের বিচার হবে না। বিচার হবে কালেমা গো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা গো মুসলমান হিসেবে এই কালেমার দাবি যদি পূরণ করে যাও, তাহলে তোমরা কি নাজাত পাবে।